শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবে বলে আজ দিলে না কেন? 16 আনা দিবে বলে আজ দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ দিলে না? কেন রে হানিফ সাধ সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ দিলে না? কেন রে হানিফ সাধ সঙ্গ দিলে না? কেন রে মন সাধুর সঙ্গ দিলে না? যার লাগিয়া এসেছো ভবে তারে কি মন দেখেছো? চোখ বুঝি খেয়েছো তোমার চোখে দেখো না? আরে ও ভোলা মন যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো? চোখ বুঝি খেয়েছো চোখে দেখো না? আরে ও যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো? চোখ বুঝি খেয়েছো তোমার চোখে দেখো না? সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে। সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে। কেন রে মন কামরিনে হয়েছ দেনা তুমি? কেন রে মন কামরিনে হয়েছ দেনা? কেন রে হানিফ সাধ সঙ্গ নিলে না? কেন রে মন সাধু সঙ্গ নিলে না? কেন রে হানিফ সাধ সঙ্গ নিলে না? কেন রে মন সাধু সঙ্গ নিলে না? আমানতার মানবতা দিয়েছিল তোর মাথা, ভুলে রইলি কার কথায় তারে চিনলি না? আরে ও ভোলা মন আমানতার মানবতা এনেছিলি তোর মাথায়, ভুলে রইলি কার কথায় তারে চিনলি না? আরে ও আমানতার মানবতা এনেছিলি তোর মাথায়, ভুলে রইলি কার কথায় আমার হানিফ সারে চিনলি না? দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেছে কমতি পরি। মহাজনের মাথায় বাড়ি, লাভে গেছে কমতি পরি। সাগরে ডুবলে তোরি কাঁদলে জাগে না রে মানুষ, সাগরে ডুবলে তোরি কাঁদলে জাগে না। বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে, তুই কিরে মন মানব কুলে মানে রাখলি না? আরে ও লুভি মন বনের পশু গরু ছাগলে বছরে 2-1 তুই কি মানুষ কুলে মানে রাখলি না? আরে ও বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে, তুই কিরে মন মানব কুলে মানে রাখলি না? মানুষ হইতে পশুই ভালো তোর মানব জনম বৃথাই গেল। মানুষ হইতে পশু ভালো তোর মানব জনম বৃথা গেল। মানব কুলে জন্ম হলো মরণ হলো না কেন? মানব কুলে জন্ম হলো মরণ হলো না।
বলেছেন যে আমার ভাণ্ড থেকে যদি পানি এটা কই মাছ যায়, এটাকে বাড়ানোর ব্যবস্থা থাকে। মাতাল কবি রাজ্জাক সাহেব লিখেছেন, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবে বলে কেন দিলে না, কেন রে মন তুমি সাধুর সঙ্গ দিলে না। হানিফ শাহ বাবার মতো একজন আল্লাহর ওলি, আমার পাকলিমা, আমার ওমর ফকির, ইলিয়াস শাহ গলবদনী, আফাদউদ্দিন শাহ বন্ধু শাহ, তাদের মতো মানুষের সঙ্গ কেন? বাবা আমরা যখন আলমে আরোয়াতে ছিলাম, আলমে আরোয়া বলে রুহের জগৎ, আলমে আরোয়াতে ছিলাম, আমরা দুনিয়াতে আসার জন্য পাগল দেওয়ানা। আল্লাহ পাক আমাদেরকে সেদিন বলেছিল তোমরা দুনিয়াতে যাবে, আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কি সেই প্রতিজ্ঞা? আমি তোমাদেরকে 16 আনা পুঁজি দিব, সেই 16 আনা পুঁজি সালাম নিয়ে আবার আমার কাছে পুনরায় আসতে হবে। কিন্তু বাবা আমরা এই মানব কুলে এসে আমার মাওলাকে ভুলে কামিনীর কাঞ্চনে পড়ে আমরা সেই 16 আনা পুঁজি থেকে আস্তে আস্তে ক্ষয় করতে থাকি। আর এই 16 আনা পুঁজি যদি মালিকের কাছে ফেরত না নিতে পারি, সেই দিন আর কোনো উপায় থাকবে। এখন এই 16 আনা আমার এই খালি ভাণ্ডটাকে পুনরায় আবার কিভাবে আমি পূর্ণ করব, এই খালি ভাণ্ডটাকে পূর্ণ করতে গেলে একজন হানিফ শাহ বাবার মতো আল্লাহর ওলির কাছে যাইতে হবে, একজন ফিরোজ শাহ বাবার মতো আল্লাহর ওলির কাছে যাইতে হবে, বংশধরের কাছে যাইতে হবে, একজন বন্ধু শাহ, একজন ওমর পাগলা, একজন পাগলিমা, তাদের মতো একজন কামেল আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যাইতে হবে। তাদের কাছে যদি যাইতে পারো, তাদের কথা মতো যদি আমি চলতে পারি, তাদের দেখানো পথ অনুযায়ী যদি আমি চলাফেরা করতে থাকি, তাহলেই সম্ভব আমার এই শূন্য ভাণ্ডটাকে আবার পূর্ণ করা। মাতাল গানের মধ্যে লিখে দিয়ে গেছে, বনের পশু গরু ছাগল বৎসরে 2-1 মিলে তুই কিরে মন মানব কুলের মান রাখলি। এখানে বলা হয়েছে মানুষ হইতেই পশু ভালো, মানব জনম বৃথা। বাবা কবি জালালউদ্দিন খাড়কি গানে আসে, হাত পানিয়া জন্ম নিলে মানুষ বলে কই না তারে, মানুষ হইতে কয়জন পায়। আমি ফের দুসরকার, আমার হাত আছে, পা আছে, আমার চেহারা, আমার শরীর দেখতে মানুষের মতো, আসলে আমি মানুষ হইতে পারি না। যতদিন পর্যন্ত না আমি হানিফ শাহ বাবার মতো আল্লাহওয়ালা একজন ব্যক্তির কাছে আত্মসমর্পণ না করতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আমার এই পাপী দেহটাকে বিক্রি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ হতে পারবো না। কিছু কিছু সাধুরের মুখে শুনি, বৎসরেতে পারো যে যেত কমাইতে পারে, আমরা এটা কমানোর বদল আরো বাড়াই, হিসাব নাই, সময় বুঝি না, অসময় বুঝি না, খালি যাইয়া ক্ষয় করি। আসলে একজন কামিল মুর্শিদের হাতে হাত দিয়া যদি আমি বায়াত থাকতাম, তাদের কথা অনুযায়ী যদি চলি, অবশ্যই আমার এই ভাণ্ড থেকে সেই রতি ক্ষয় হবে না, হবে না, হবে না। বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে তুই গিরে মন মানব কুলে মানে রাখলি না, বনের পশু গরু ছাগলে যতটুকু সম্ভব তার কথা মীমাংসা দেওয়ার চেষ্টা করলাম। এখন আপনারা যদি অনুমতি দেন তাইলে ওনারে ধরতে আমি রাজি আছি। তার কাছে কি একটা কথা রাখবো? রাখেন রাখেন রাখেন। ওই যে আমার সারোয়ার ফকির বাবা জান বলছে একটা কথা রাখ, উনিও আমার মালাটা দিয়ে কেমনে কইতাছে, আমি কিন্তু মালা দিতেছি কিন্তু মিলি না। আমার ভাই যদি না মিলে তাহলে আমি কি আর জোর কইরা মিলতে পারবো বাবা? তো উনি যেহেতু আমার গান পয়েন্ট রেখে গেছে, উনি একটি গান করেছে,
উনি আমার কাছে যেহেতু একটা পয়েন্ট রেখে গিয়েছে, আমি ওনার গান থেকে ছোট্ট দুইটি কথা ওনার কাছে জানার বিষয়। গান করেছে খুব চমৎকার, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতি হাওয়া সেটাই বইয়া যায়। বিশ্বাস আর ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে। আমার ভাই তো নাই, সোহাগ ভাই। এই হইন তোমরা লেখো বয়াতে রেলে দিও। আমি ছোট্ট করে একটি কথা রাখি আমার ভাইয়ের কাছে। আসলে ভাই একটা কথা বলছে আমার, কয়ে আপনি কি আবার রাগ করছেন নাকি? না ভাই, রাগ নাই। রাগ করবো কেন? ভাইয়ের সাথে কি ভাই কখনো রাগ করে? না না, এইটা আপনারও কর্ম আমারও কর্ম। এখানে যেমন আপনিও পয়সা নিয়ে গান গাইতেছেন, আমিও কিন্তু কিছু বিনিময়ে আসছি এখানে গান গাওয়ার জন্য। এটা আমাদের কর্ম, আমাদের পেশা। আমাদের কর্মটা যদি আমরা না করি ঠিক মতো, এটা কি হয়? না না, গান আছে না, সেজে সজেই সাজ করিও সেই কাজ, নইলে পাবিলাস তুই বিচারের সময়। যেই সাজ সাজি সেই কাজ ঠিক মতো করতে, এনে রাগ আর ফস হইলে চলবো না। না না, গান গাইছে মুর্শিদের দরবার ভক্তের কাবাগর। বাবা, আপনারা হজ করছেন নি? কেউ হাজি আছেন নি? একজন, ওই যে একজন বাবা। আপনি মক্কায় গেছেন, হজ করতে গেছেন, কাবা শরীফের মধ্যে আসওয়াদ পাথর আছে নি বাবা? আসওয়াদ পাথর আছে। এটার মধ্যে চুম্বন করলে দুনিয়ার সমস্ত জীবনের গুনাহ ক্ষমা করে দেয় যদি কেউ খাস দিলে এক নিয়তে সেই পাথরের চুম্বন। তো কাবা শরীফের মধ্যে যেহেতু আসওয়াদ পাথর আছে, আমার ভাই গান গাইছে মুর্শিদের দরবার হইছে ভক্তের কাবাগর। মুর্শিদের দরবারে আসওয়াদ পাথরটা কই? মুর্শিদের দরবার যে কাবা, এই কাবাগরের মধ্যে আসওয়াদ পাথর কোনটা? মুর্শিদের দরবার যে ভক্তের কাবাগর, আমি যে আসওয়াদ পাথরের চুম্বন করবো, যেহেতু আপনি গান গাইছেন মুর্শিদের দরবার ভক্তের জন্য কাবাগর, কাবাগর হইলে এখানে আসওয়াদ পাথর আছে। তার বেশি কথা বাড়াবো না, এই একটা পয়েন্ট। কারণ রাত 2টার উপরে বাজে, এমনি দেরি করে উঠছি। বেশি কথা রাখলে, আমার ভাই বেশি কথা বললে গান কম হবে, আপনারা বিরক্ত হবেন। তাই এই একটা কথাই আমি রাখলাম। অনেক কথা রাখার ছিল, কিন্তু আমি ওই দিকে গেলাম না, শুধু একটা কথাই রাখলাম যে মুর্শিদের দরবার যে ভক্তের জন্য কাবাগর, কাবাগর থাকলে আসওয়াদ পাথরও আছে। আসওয়াদ পাথর মুর্শিদের দরবার, মুর্শিদের কাবাগরের কোন জায়গায় থাকে, কোন জায়গায় আমি চুম্বন করবো, এটা আমার ভাইয়ের কাছে ছোট্ট করে পয়েন্ট। দিনে 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 গেল দিন তোর, বাকি মাত্র কয় একদিন। একদিনও ভাবলি না রে সেই দিনের ভাবনা। আরে ও লুভি মন, দিনে দিনে গেল দিন, বাকি মাত্র একদিনও ভাবলি না রে দিনের ভাবনা। আরে দিনে 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 গেল দিন তোর, বাকি মাত্র কয় একদিন। একদিনও ভাবলি না রে সেই দিনের ভাবনা। ওরে সেদিনের আর কয়দিনে বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। সেই দিনের আর কয়দিনে বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। দেখবি তখন সবই পাখি, সবই ছলো না রে মন। দেখবি তখন সবই পাখি, সবই ছলো না। নামে প্রেমে নামে প্রেমে ডাকো তারে, পারে যাইবা সমাদরে। মনে চাই যার তার নাই তুলনা। আরে ও লুভি মন, কবে কবে ডাকো তারে, পারে যাইবা সমাদরে। মনে চাই যার তার নাই তুলনা। আরে নামে প্রেমে ডাকো হানিফ সারে, পারে যাইবা সমাদরে। মনে চাই যার তার নাই তুলনা। বলে আত্মাই আত্মাই আমি
দর্শন হলে গুরু শিষ্য আলিঙ্গন আদি খুদার দর্শন মাতাল রাজ্জাকেরই পাগলা বচন দেখা যাবে না রে মাতাল রাজ্জাকেরই পাগলা বচন দেখা যাবে না না শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে ষোলো আনা দিবে বলে